ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো হচ্ছে আমরা একটু স্টার্ট করি। আমরা হলো প্রথমে একটু লিখে আসি, লিখে তারপরে হচ্ছে আমাদের পরের সেকশনটা আমরা দেখবো আর কি। তো ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি। প্রোগ্রামটা কেমন হয়, যেমন তোমরা যদি কোনো সফটওয়্যার ইউজ করে থাকো, সেক্ষেত্রে লেখা থাকে যে আপনি ইয়েস ইয়েস এর ক্ষেত্রে ওয়াই লিখুন, অথবা হচ্ছে নো এর ক্ষেত্রে এন লিখুন। যদি ইয়েস লিখেন তাহলে এক ধরনের কাজ হবে, যদি নো লিখেন তাহলে এক ধরনের কাজ হবে। তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়, যে সে আসলে কিবোর্ডের ওয়াই প্রেস করলো নাকি হচ্ছে কিবোর্ডের এন প্রেস করলো। এর উপর ডিপেন্ডস করে আমাদের কিছু কাজ আসলে করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকমই কিছু একটা প্রোগ্রাম ক্রিয়েট করার ট্রাই করব, যেখানে হচ্ছে আমাদের এরকম থাকবে। আমরা একটু এক্সাম্পলটা লিখে নিই, আজকে বইয়ের একটা এক্সাম্পল করব। যেহেতু এক্সাম্পল, সেই জন্য এখানে কোশ্চেন টাইপের নাই, এখানে হচ্ছে ব্রিফলি বর্ণনা করা থাকবে, তার পার্সপেক্টিভে আমরা হচ্ছে কোডগুলো লিখবো। ওকে, তোমরা যেহেতু বই কেনো নাই সেই জন্য আমার লিখতে হচ্ছে। এখানে বলা হচ্ছে যে দিস প্রোগ্রাম কন্টিনিউস টু লুপ আনটিল আ কিউ ইজ এন্টার্ড অ্যাট দি কিবোর্ড। কারণ একজন ইউজার ভুল করে দেখা যাচ্ছে যে কিউ এর জায়গা এ বি সি ডি সে প্রেস করতেই পারে, বাট আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যদি মাত্র সে কিউ প্রেস করে তাহলেই তখন একটা কাজ সে হচ্ছে করবে। এখানে তুমি কিউ না লিখে ইয়েস এর ক্ষেত্রে ওয়াই লিখে দিতে পারো, যে হচ্ছে আমাদের যখন ওয়াই প্রেস করবে তখন হয়তো বা সে হচ্ছে একটা কাজ করবে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কাজ। সো এখন এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের থেকে যদি আমি কিছু আইডিয়া নিতে চাই, তাহলে এখানে আসলে কি করা উচিত, মানে আমাদের নর্মাল কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি কি বলে, যে এখানে কি করলে আসলে অ্যাকচুয়ালি আমাদের কাজটা আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। তো তোমাদের কোনো আইডিয়া আছে বা কনসেপ্ট? কারণ অলরেডি আমরা হচ্ছে বেসিকগুলো দেখে আসছি। এক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে, কনসেপ্টের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি কোডিং এ যাই। ওকে, সো তোমাদের কোনো আইডিয়া যে এই লাইনটার স্যার পার্সপেক্টিভে আমরা কি করতে পারি? স্যার ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ না, মানে তোমাদের হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট বলো, মানে আমরা কোডিং এর বাইরে আছি, আমরা হচ্ছে কনসেপ্ট বিল্ড করব। তো এই ক্ষেত্রে আসলে কি কাজ করা যেতে স্যার পারে? এক্ষেত্রে স্যার ইয়েস দিলে স্যার আমরা পরবর্তী পেজে বা পরবর্তী কনসেপ্টে আমরা যেতে পারবো আর কি, যদি ইয়েস হয়। আর না হলে আমরা যেতে পারবো না আর কি নেক্সট স্টেপে। নো বলতে এখানে ইউজার যে কোনোটাই প্রেস করতে পারে, শুধু যে ওয়াই প্রেস করবে অথবা এনই প্রেস করবে অথবা হচ্ছে না স্যার, আমরা কোডিং করবো তো স্যার সেইভাবে স্যার, যেন স্যার দুইটা ইয়ে হয় আর কি, দুইটা অপশন আপাতত থাকবে, এই ওয়াই বা যে পর্যন্ত কোনো আছে একটা। হচ্ছে ওয়াই এ, আমাদের এখানে এন বলতে স্যার কোনো অপশন নাই। স্যার যখন স্যার ওয়াই প্রেস এন্টার করা হবে তখনই স্যার রান করবে। জি স্যার, পরবর্তী কাজ শুরু হবে। তার মানে আমাদের প্রথমত কি করতে হচ্ছে, যে সার্চ করে বের করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি সে ওয়াই কে প্রেস করলো কিনা। এটাই তো আমাদের আচ্ছা কাজ, জি স্যার। তাই তো? জি স্যার। যদি প্রেস করে তাহলে হচ্ছে আমাদের কাজটা হবে। ওকে, এটুকু কি বুঝতে পারছো? স্যার জি স্যার। জি স্যার। সো এখন হলো তাহলে আমরা এই পার্সপেক্টিভে আমাদের হচ্ছে হাতে কি কি আছে, কোনো কিছু যদি সার্চ করতে হয়, সার্চ করার ক্ষেত্রে আমরা রিপিটেশনের হচ্ছে সুবিধাগুলো নেই, মানে রিপিটেডলি কোনো একটা কাজ সে হচ্ছে করতেছে। তো রিপিটেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে হাতে কি কি এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমাদের হাতে কি কি অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে লুপিং। লুপিং এর সাহায্যে আমরা হচ্ছে কাজটা করতে পারি কোনো কিছু রিপিটেশনের প্রয়োজন পড়লে। তো এই রিপিটেশনের পার্সপেক্টিভে যেহেতু আমরা লুপিংটা ইউজ করতেছি, সো হচ্ছে লুপিং এর মধ্যে আমাদের হাতে আবার অ্যাভেলেবল আছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমরা তিনটার যে কোনো একটা ইউজ করতেই পারি। তো ফার্স্টে আসি আমরা যে আসলে ফর লুপে এই বিষয়টাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তারপরে না হয় আমরা হোয়াইল লুপটাকে হচ্ছে
কনভার্ট করে নিব, যদি কনভার্সন আমরা করতে পারি বা জানি আর কি। সো হচ্ছে এখন আমরা দেখি পরের লাইনে আমাদের কি বলতেছে। আমরা প্রথম লাইন মোটামুটি বুঝতে পারছি। প্রোগ্রামিং এর নিয়ম হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে সলিউশন করব, তাহলে আসলে আমাদের প্রোগ্রামিং গুলোতে কোনো প্রবলেম হবে না। ওকে, সো হচ্ছে এই পর্যন্ত আমাদের টোটাল এক্সাম্পল দেয়া ছিল। তো যেহেতু হচ্ছে আমাদের টোটাল এক্সাম্পলটা দেওয়া আছে, আমরা একটু আবার পড়ে দেখি যে পরের লাইন কি বলতেছে। ইনস্টেড অফ টেস্টিং আ লুপ কন্ট্রোল ভেরিয়েবল, মানে হচ্ছে লুপ কন্ট্রোল যে ভেরিয়েবল থাকে, লুপ কন্ট্রোল ভেরিয়েবল আসলে কোনটা? আমরা যে লুপগুলো কন্ট্রোল করি সেই ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল কোনটা? লুপ কন্ট্রোল ভেরিয়েবল বলতে অ্যাকচুয়ালি আমরা কোনটাকে বুঝতেছি? ইন্টিজার। ইন্টিজার তো ভ্যারিয়েবল না, ওটা তো টাইপ, ডেটা টাইপ যেটাকে আমরা বলে থাকি। লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল কোনটা? স্যার এখানে তো স্যার ভেরিয়েবল ওয়াই এক্স দ্বারা ওয়াই। স্যার ভেরিয়েবল হচ্ছে স্যার, এখানে স্যার ওয়াই ভেরিয়েবল আর কি। ওয়াই ভ্যারিয়েবল, লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হচ্ছে তোমরা যখন ফর এর কাজ করতা, ফর এর পরে লিখতা i ইকুয়াল 0, i লেস দেন 10, i প্লাস প্লাস। এর মধ্যে আসলে ভ্যারিয়েবল কোনটা আছে? i না? i তো ভ্যারিয়েবল, জি স্যার। সেই জন্যই তার টাইপটা ডিক্লেয়ার করতা। সো হচ্ছে এটাকে বলা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে দেখি কি লিখলো এরা। ইনস্টেড অফ টেস্টিং এ লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, মানে এই লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলের মাধ্যমে তোমার টেস্টিংটা করা যাবে না। ওকে, টেস্টিং মানে হচ্ছে কাকে বলতেছে? এই যে ওয়াই সে এন্টার করলো নাকি করলো না, এটার মাধ্যমে তোমাকে টেস্টিং করা যাবে না। সে হচ্ছে এই লাইন দ্বারা আমাদেরকে বোঝায় দিল। তারপরে কি বলতেছে? দ্য কন্ডিশনাল টেস্ট ইন দিস ফর চেকস দ্য ভ্যালু অফ এ ক্যারেক্টার এন্টার্ড বাই দি ইউজার, মানে ইউজারের যে কন্ডিশনাল টেস্ট কার মাধ্যমে করব? সে ওয়াই প্রেস করলো কি করলো না, এটাকে বলতেছে কন্ডিশনাল টেস্ট। কন্ডিশনাল টেস্টটা কি হবে? ইন দিস ফর চেকস, এই কন্ডিশনাল টেস্টের সাহায্যে আমরা কি করব? চেক করব যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়াল ভ্যালু আমরা এন্টার করলাম কিনা, যে ওয়াই ভ্যালুটাকে আমরা প্রেস করলাম কিনা, এর মাধ্যমে আমাদের হচ্ছে জেনে নিতে হবে। সো যেহেতু তারা বলে দিছে যে আই এর মাধ্যমে আমরা ইউজ করতে পারবো না, কোনটা? যে আমাদের যে ওয়াইটা প্রেস করলো কিনা। পরের স্টেটে বললো যে আমাদের যে কন্ডিশনাল সেকশনটুকু আছে, এই কন্ডিশনাল টেস্ট সেকশনে গিয়ে আমরা দেখবো সে ওয়াই প্রেস করলো কি করলো না। ওকে, তার মানে ফার্স্টে আমাদের কি করতে হচ্ছে? যে ক্যারেক্টার ইনপুট নিতে হচ্ছে। ক্যারেক্টার ইনপুট আমরা কি ভাবে নিতে পারি? দুইটা ওয়েতে নিতে পারি। একটা ওয়েতে নিতে পারি হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে, আর একটা নিতে পারি হচ্ছে গেট ক্যারেক্টারের মাধ্যমে। এই দুটো তো আমরা জানি, তাই তো? এই দুটো কি আমরা জানি? জি স্যার। জি স্যার। ওকে, সো হচ্ছে আমরা এখন সেই কাজটাই করি। আমাদের হচ্ছে প্রথমত প্রয়োজন হয় তোমরা স্ক্যানএফও নিতে পারো, যেহেতু একটা করে ক্যারেক্টার নিচ্ছে, সো আমরা গেট ক্যারেক্টারও নিতে পারি। ওকে, সো হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিব, সে হচ্ছে তার টাইপ যেহেতু ক্যারেক্টার, তো আমরা CHAR, তার নাম দিলাম হচ্ছে CH, ভ্যারিয়েবল নেম। ওকে, ক্যারেক্টারের নাম দিলাম হচ্ছে ভ্যারিয়েবল নেম দিলাম CH। এখন একে ইনপুট হিসাবে নিতে হবে যে সে A প্রেস করলো না B প্রেস করলো না C প্রেস করলো না H প্রেস করলো, সেটা আমাদের দেখতে হবে। সো হচ্ছে আমরা নিলাম CH ইকুয়াল গেট ক্যারেক্টার। এর মাধ্যমে নিলে কি হবে? হয়তোবা সে A প্রেস করবে অথবা B প্রেস করবে বা C প্রেস করবে, যে কোনো কিছু একটা সে আসলে অ্যাকচুয়ালি প্রেস করবে।
তো প্রেস করার পরে এখন আমাদের কাজ কি হবে, আমরা হচ্ছে দেখব যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ওয়াই কিনা। তো আমাদের যদি কোনো লুপিং না থাকতো কনসেপ্ট, তখন আমরা কি করতাম, এখানে লিখে দিতাম ইফ ch ইকুয়াল ইকুয়াল ওয়াই, যেহেতু ক্যারেক্টার সেজন্য আমরা কিন্তু সিঙ্গেল কোট দিয়ে নিলাম দুই পাশে। যদি ইয়েস হয় তাহলে সে কোনো একটা কাজ করবে, মানে ইফ এর মধ্যে যা থাকবে আর কি। তোমরা হচ্ছে প্রিন্ট করতে পারো printf I have found yes, ওকে, এই কাজটা তোমরা হচ্ছে করতে পারো যদি সে হচ্ছে y প্রেস করে। আর যদি সে কোনো কারণে y প্রেস না করে, তাহলে অন্য কোনো কিছু সে অবভিয়াসলি প্রেস করছে, সেক্ষেত্রে আমরা কি লিখব যে printf your insertion is wrong। ওকে, সো হচ্ছে এটা ছিল হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। সিঙ্গেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের প্রবলেম নাই যে সে আসলে অ্যাকচুয়ালি ইয়েস প্রেস করতেছে নাকি হচ্ছে ইয়েস প্রেস করতেছে না। আর হচ্ছে এখন কথা হলো যে আমাদের হলো এখন কনসেপ্টে আসতে হবে যে আমাদের একটা লুপিং এর মধ্যে যেতে হবে। ওকে, সো হচ্ছে আমরা যদি লুপিং এর মধ্যে যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস আসবে। তো কন্টিনিউয়াস প্রসেসটাকে আমরা নিব এইভাবে যে ফর লুপ ফার্স্টে নিলাম কতবার সে হচ্ছে ইনপুট হিসাবে নিচ্ছে বা এন্টার প্রেস করতেছে সেটা আমরা দেখব। তার মানে হচ্ছে i ইকুয়াল 0 তোমরা ধরতে পারো, মানে হচ্ছে একবার যখন প্রেস করবে i এর ভ্যালু কত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, এভাবে কি হবে সে কতবার আসলে প্রেস করতেছে সেটা আমরা দেখতে চাচ্ছি। দিলাম, দেওয়ার পরে হচ্ছে কন্ডিশন স্টেটটা আমরা একটু ফাঁকা রেখে দিলাম। ফাঁকা রাখার পর আমরা কি করলাম, i এর ইনক্রিমেন্টটা করে দিলাম। এখন এটা ফর লুপের ভেতরের কাজ। এখন কথা হলো যে এই যে সেকশনটা আছে কন্ডিশনাল টেস্ট, মানে আমাদের টেস্ট করতে হবে অ্যাকচুয়ালি কি টেস্ট করব। আমাদের টেস্ট করার দায়িত্ব হচ্ছে যে অ্যাকচুয়ালি সে ওয়াই প্রেস করলো কিনা। যদি হচ্ছে ওয়াই প্রেস করে তাহলে তো তারপরে আমরা কি করব, আমাদের যেই কাজটা থাকে আমরা সেই কাজ করব। আর যদি ওয়াই প্রেস না করে তাহলে অন্য কাজগুলো করব, মানে বারবার চেকিংই দিতে থাকবো। তাহলে বারবার চেকিং দিতে হলে এখানে আমরা যেহেতু ch নিয়ে কাজ করতেছি, সো আমরা দিলাম ch ইকুয়াল গেট ক্যারেক্টার। আমরা কিন্তু ফর লুপের মধ্যে দিচ্ছি যে সে কি করলো, প্রথমবার i সমান 0 পেল। 0 পাওয়ার পরে সে আসলো কোথায়, একটা ক্যারেক্টার ইনপুট হিসাবে নিল। ক্যারেক্টার ইনপুট হিসাবে নেওয়ার পর এখানে সে এসে কি করবে, কন্ডিশন চেক দিবে যে অ্যাকচুয়ালি সে y কে প্রেস করলো কিনা। ওকে, তাহলে আমরা দিলাম ch নট ইকুয়াল y, সরি y। ওকে, যে ch এর ভ্যালু যদি সে y প্রেস না করে তাহলে কি করতে হবে, বারবার তার ইনপুটটাকে নিতে হবে। ওকে, বাট ফর লুপের একটা কন্ডিশন ছিল, সেটা কি ছিল যে আমরা যদি কোনো ইনিশিয়াল ভ্যালু নিয়ে আসি ফার্স্টেই, ওই ইনিশিয়াল ভ্যালুটা ফার্স্টে কোথায় দিতে হবে, আমাদের হচ্ছে কন্ডিশন চেকে পাঠিয়ে দিতে হবে। তো যেহেতু ফার্স্টে কন্ডিশন চেকে দিতে হচ্ছে, সো আমরা হচ্ছে প্রথমত ch এর একটা ভ্যালু ধরে নেই a। যে ইনিশিয়ালি আমরা একটা ch এর ভ্যালু ধরলাম কত, a। ধরার পরে সে প্রথমে এসে কি করবে, চেকিং দিবে যে ch এর ভ্যালু y কিনা, সে y প্রেস করলো কিনা। দেখলো যে না, y সে প্রেস করে নাই, তখন সে কি করবে, সে হচ্ছে এখানে চলে যাবে এই লাইন। এই লাইনে গিয়ে আবার সে b প্রেস করলো। b প্রেস করলে কি হবে, ঘুরে আবার লুপে চলে যাবে। যদি লুপে চলে যায়, লুপে গিয়ে আবার কন্ডিশন চেক দিবে যে ch এর ভ্যালু আবার সে y প্রেস করলো কিনা। যদি সে y প্রেস করে তখন সে কি করবে, এই ফর লুপের মধ্যে আর কাজটা সে করবে না, মানে y তো সে প্রেস করে ফেলছে, এখন বাদ বাকি কাজগুলো তুমি করতে পারো। সো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে আমাদের যে আমরা যখন কোনো সফটওয়্যার গুলো ইউজ করতে যাই সেক্ষেত্রে এই ধরনের কিছু দেখা যায় যে y প্রেস করলে একটা কাজ হচ্ছে, n প্রেস করলে একটা কাজ হচ্ছে, অথবা yes প্রেস করলে একটা কাজ হচ্ছে, no প্রেস করলে একটা কাজ হচ্ছে। সো এইগুলাই হচ্ছে আমরা এখন প্রোগ্রামে লিখব।
আর যেহেতু ch একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে, তার মানে কি তার একটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। টাইপটা কি হবে? ক্যারেক্টার টাইপ। আর আইটা কি হবে? আইটা হবে হচ্ছে যে আমাদের ইন্টিজার টাইপ। সো হচ্ছে আমরা এই দুটাকে প্রোগ্রামিং এর মধ্যে লিখে ফেলি। গত দিনের প্রোগ্রামকে আমরা ভ্যানিশ করে দিই। সো ফার্স্টে আমরা লিখলাম ক্যারেক্টার টাইপের ch হবে আর ইন্টিজার টাইপের i হবে। তারপরে আমরা কি করছিলাম? ch এর একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিছিলাম। সেটা কি? হয় ক্যাপিটাল এ নিতে পারো বা স্মল এ নিতে পারো, নো প্রবলেম। তারপরে আমরা একটা ফর লুপ নিয়েছিলাম। ফর লুপের মধ্যে আমরা লিখছিলাম i সমান 0, মানে কতগুলো ক্যারেক্টার সে ইনপুট নিল আসলে অ্যাকচুয়ালি সেটা আমরা দেখতে চাচ্ছি। আর একটা নিলাম হচ্ছে ch নট ইকুয়াল, মানে হচ্ছে ch যদি সে y প্রেস না করে তাহলে যে কাজটা হবে। তারপরে হচ্ছে আমরা একটা ইনক্রিমেন্ট দিলাম। দেন আমাদের ভেতরের কাজ কি ছিল? ভেতরের কাজ ছিল হচ্ছে প্রিন্ট করে দেওয়া, printf। হয়তোবা তোমরা i দেখতে পারো যে কতবার সে অ্যাটেম্প্ট নিছিল, মানে y প্রেস করার জন্য, সেটার জন্য। সো হচ্ছে এখানে আমরা দিলাম %d, এখানে দিলাম হচ্ছে i। ওকে, দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ কি ছিল? সেটা হচ্ছে ch ইকুয়াল গেট ক্যারেক্টার, মানে ইউজার ইনপুট নিচ্ছে, সে কতবার নিল সেটা হচ্ছে আমরা একটু চেকিং দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে গেট ক্যারেক্টার মানে ch টাকেও printf এ দেখায় দিতে পারি। তো হচ্ছে আমরা সেই কাজটা করি, printf %c, ch। সো আমরা কি করলাম? যেটা ইনপুট নিল সেটাকে আমরা একটু আউটপুটে দেখায় দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এরপরে এখানে আমরা একটু স্পেস রাখতে পারি, আর এটার পরে হচ্ছে আমরা একটা স্ল্যাশ ওপেন দিতে পারি, নিউ লাইন শুরু হবে। এখন আমরা একটু রান করে দেখি, যদি কারো বুঝতে সমস্যা হয় আমরা হচ্ছে প্রোগ্রামটা রান করার পর বুঝবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে সে তোমরা হচ্ছে বি প্রেস করলাম। ওকে, বি প্রেস করে এন্টার দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু হচ্ছে বি দেখাচ্ছে, পরে 1 2 দ্বিতীয়বার অ্যাটেম্প্ট নিব। এখন অ্যাটেম্প্ট নিয়ে আমরা কি দেখব? সে হচ্ছে সি প্রেস করলাম, সি, তারপর হচ্ছে 3 4 4 এ চলে গেল। আমরা হচ্ছে আবার দেখলাম হচ্ছে ডি প্রেস করলাম, ডিতেও কিন্তু থামতেছে না, আমাদের প্রেস করতে হবে কত? ওয়াই। সো হচ্ছে আমরা একবার ওয়াই প্রেস করে দেখি, ওয়াই। যখনই দেখো ওয়াই প্রেস করলাম তার মানে হচ্ছে ইয়েস বাটনে প্রেস করা হলো, তার মানে কি আমাদের লুপের আর কোনো কাজ হচ্ছে না, লুপ কিন্তু এই পর্যন্ত আমাদের কাজগুলো করতেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে একটা প্রোগ্রামকে সেট দিতে পারি যে অ্যাকচুয়ালি সে কতবারে গিয়ে আমাদের হচ্ছে ইয়েসটাকে আউটপুটে দিচ্ছে। সো এখানে হচ্ছে তোমরা যেভাবে কোডটাকে ইউজ করতে চাও সেভাবে আসলে কোডগুলো ইউজ করতে পারবা। ওকে, সো এখানে যদি তুমি না দিয়ে নিচে দিতে চাও যে তোমরা এটাকে printf এ দেখতে চাচ্ছ না, ব্যাকস্পেস, এটাকে আমি কেটে দিলাম তোমাদের বোঝার পার্সপেক্টিভে। আবার আমরা একটু রান করে দেখি। সো ফার্স্টে আমরা হচ্ছে ইনপুট দিই বি, এন্টার, থামবে না যত সময় না আমরা ওয়াই এ প্রেস করব। তারপরে দিলাম হচ্ছে সি, ডি, এফ, একবার ওয়াই প্রেস করে দেখি, ওয়াই। ওকে, যখনই দেখো আমরা ওয়াই প্রেস করতেছি তখন কিন্তু থেমে যাচ্ছে। ওকে, সো অ্যাকচুয়ালি এই কাজটা করতেছে কি? অ্যাকচুয়ালি কাজ করতেছে ch নট ইকুয়াল ওয়াই, মানে কন্ডিশনাল স্টেটে। আর আমাদের কোশ্চেন কিন্তু তাই বলতেছিল, যে কোশ্চেনটা বলতেছিল যে কন্ডিশনাল টেস্ট ইন দিস ফর চেকস দ্য ভ্যালু অফ এ
ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার, মানে ইউজার কর্তৃক যে ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছে সেটাই হচ্ছে কন্ডিশনাল টেস্টে বসবে। আরেকটা বলতেছে যে ইনস্টিড অফ টেস্টিং এ লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলকে আমাদের কন্ডিশনাল টেস্টে দেওয়ার দরকার নেই। মানে এই যে আমরা টেস্টিং, এই টেস্টিং এ কিন্তু আমরা কন্ডিশনাল যে স্টেটমেন্ট ছিল সেখানে কিন্তু আমরা লুপ ভ্যারিয়েবলটা ইউজ করি নাই, কারণ আই কে শুধুমাত্র কি কাজে ব্যবহার করা হয়েছে, ইনক্রিমেন্টের পার্সপেক্টিভে। ওকে, সো তোমরা যদি চাও যে এটাকে তুলে দিতে, যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলই রাখবা না, যে আমাদের লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল এখান থেকে তুলে দিলাম, এখানে দেখো সিএইচ কিন্তু ফার্স্টে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সে কি করতেছে, টেস্টিং এ যাচ্ছে। টেস্টিং এর পরে কি করতেছে, যে পরবর্তী স্টেপে সিএইচ এর ভ্যালু কত হবে সেটাও কিন্তু সে হচ্ছে নিয়ে নিচ্ছে। ওকে, তো যেহেতু নিয়ে নিচ্ছে, আমরা এইটাকে হচ্ছে যদি এইভাবে লিখতে চাই তাহলে দেখি পারি কিনা। ইনিশিয়ালাইজেশন করে নিলাম সিএইচ সমান এ, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী স্টেজে সিএইচ এর ভ্যালু কি হবে সেটাও আমরা নিয়ে নিলাম। এখন দেখি ফর লুপটা একই রকম কাজ করে কিনা। ওকে, এবার আমরা হচ্ছে ভ্যারিয়েবল হিসাবে নিচ্ছি সিএইচ কে। প্রথমে আমরা দিব এ, এন্টার, বি এন্টার, ডি, একবার ওয়াই দিয়ে দেখি, ওয়াই, তার মানে কিন্তু কাজ করতেছে। এবার আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতেছি, এবার হচ্ছে আমরা কোশ্চেনের একটু বাইরে চলে গেছি। কোশ্চেনে বলতেছিল যে ইনস্টিড অফ টেস্টিং এ লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, এবার আমরা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলই ইউজ করলাম। যেমন সিএস কে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে আমরা ধরতেছি, যেটার ইনিশিয়ালাইজ করা হলো এ দ্বারা, আর বলে দিচ্ছি যে যত সময় না তুমি ওয়াই পাচ্ছ তত সময় তোমার হচ্ছে ফর লুপটাকে চালাতে হবে। আর প্রতিবারে কি হবে, প্রতিবারে একটা করে সে ক্যারেক্টার ইনপুট নেবে, কার মধ্যে, সিএইচ এর মধ্যে নেবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মূল প্রসেস। এখানে আমরা হচ্ছে একটা প্রিন্টএফ দিয়ে আরো ভালো করে বুঝতে পারি। printf this is not right insertion, যে y দিলে শুধুমাত্র রাইট ইনসারশন হবে, বাকিগুলো হচ্ছে রং। সো আমরা সেই কাজটা করে দেখি যে আউটপুটে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। দিস ইজ নট এ রাইট ইনসারশন, সো হচ্ছে আমরা এখানে এ প্রেস করলাম, এ কে দিলাম, সো সে বলে দিল হচ্ছে দিস ইজ নট রাইট ইনসারশন, দিস ইজ নট রাইট ইনসারশন। সো এখানে দেখো আমাদের কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, একই জিনিস আমরা কিন্তু বারবার দেখতেছি। ওকে, সো এই প্রবলেমটা হচ্ছে তোমাদের দায়িত্ব সলভ করা। দেখো প্রতি ক্ষেত্রে যদি আমরা দেই তাহলে দুইবার, বাট অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রিন্টএফ কয়বার ইউজ করছিলাম, একটা প্রিন্টএফ ইউজ করছি, কিন্তু সে কাজ করতেছে কতবার, অলওয়েজ দুইবার সে হচ্ছে প্রিন্টএফটাকে ব্যবহার করতেছে। তো এর পেছনের কারণ কি আর কিসের জন্য এরকম হচ্ছে সেটা হচ্ছে তোমরা ইউজ করবা। এখন পরবর্তীতে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে এই যে ফর লুপ আছে, এই ফর লুপটাকে আমরা হচ্ছে হোয়াইল লুপে কিভাবে হচ্ছে ডাইভার্ট করতে পারি সেটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এখন আমি একটু দেখায় দিব যে হোয়াইল লুপ আছে, আমরা হচ্ছে ডু হোয়াইল লুপে কিভাবে হচ্ছে সেট করতে পারি সেটা আমরা দেখব। তো ডু হোয়াইল লুপ কি বলতেছিল, এটাকে প্রথমে ইনিশিয়ালাইজেশনে নিয়ে যেতে বলছে, তাহলে আমরা প্রথমত ইনিশিয়ালাইজেশনে নিয়ে যাই। তারপরে এখানে আমাদের কন্ডিশনটা থাকবে হচ্ছে, এখানে থাকে হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল এর ক্ষেত্রে, আর এখানে থাকবে নট ইকুয়াল ওয়াই, আর গেট ক্যারেক্টারটা থাকবে হচ্ছে আমাদের ভেতরের সেকশনে, আমরা হচ্ছে ভেতরে দিয়ে দিলাম। এখানে আমাদের থাকবে হচ্ছে ডু। সো আমরা একটু দেখে আসি অ্যাকচুয়ালি এক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কিনা। ওকে, সো হচ্ছে আমরা যদি এখন রান করে দেখি যে অ্যাকচুয়ালি কি আসে।
ওকে, ফার্স্টে আমরা হচ্ছে ইনপুট দিলাম বি, তারপরে দিলাম হচ্ছে ডি, ই, তারপরে দিলাম হচ্ছে ওয়াই। ওকে, যখন আমরা ওয়াই প্রেস করতেছি তখন কিন্তু কি হচ্ছে, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই জন্য কি করতেছে, সে হচ্ছে লুপটাকে এক্সিট করে বের হয়ে আসতেছে। সো এই ক্ষেত্রেও দেখো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দুইবার করে সব প্রিন্ট হচ্ছে। সো দুইবার করে কেন প্রিন্ট হচ্ছে, সেটা যদি তোমরা ফর লুপের ক্ষেত্রে অমিট করতে পারো, সো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে বা হোয়াইল লুপের ক্ষেত্রেও তোমরা হচ্ছে অমিট করতে পারবা। সো হচ্ছে এটা তোমাদের দায়িত্ব থাকবে নেক্সট দিনের হচ্ছে কাজ, যে হোয়াইল লুপে কিভাবে ডাইভার্ট করবা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডাবল প্রিন্ট হচ্ছে, ডাবলটাকে তোমরা হচ্ছে সিঙ্গেল প্রিন্টে নিয়ে যাবা। যেহেতু আমরা একটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে দুইটা প্রিন্ট কেন আসতেছে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের দুইটা কাজ। তো লুপ ভ্যারিয়েশন নিয়ে কারো কোনো কথা আছে? লুপ ভ্যারিয়েশন নিয়ে কারো কোনো কথা আছে? এনিওয়ান? জি না স্যার, তবে স্যার কোশ্চেনটা স্যার আরেকটু বুঝাই দিলে ভালো হতো। এগুলো তো বোঝানো পসিবল না, এগুলো হচ্ছে তোমাদের বুঝতে হবে। ওকে, যাই হোক, আমরা একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে লুপ আনটিল ওয়াই ইজ এন্টার্ড, মানে যত সময় না ওয়াই তুমি প্রেস করবা তত সময় তোমার লুপটাকে এক্সিট করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হিসাবে তোমাদের টেস্টিংটাকে ইউজ করা যাবে না। টেস্টিং নর্মালি আমরা ইউজ করে থাকি কোথায়, এটাকে হচ্ছে টেস্টিং ফেজ বলা হচ্ছে। এই টেস্টিং এর মধ্যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ইউজ করা যাবে না বা ব্যবহার করা যাবে না। তার পরবর্তীতে বলতেছে যে কন্ডিশনাল টেস্ট, মানে যে আমরা শর্তটাকে টেস্ট করব, সেখানে হচ্ছে ভ্যালু অফ এ ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার, মানে ইউজার যে ক্যারেক্টারটা দিবে সেই ক্যারেক্টারটাকে আমরা হচ্ছে কন্ডিশনাল টেস্টে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে সেই কথা যদি হয়, তাহলে তার পার্সপেক্টিভে দাঁড়াচ্ছে যে এইখানে যে আমরা যদি আই এর ক্ষেত্রে ব্যবহার করি, ফর লুপের ক্ষেত্রে আমরা যাই, ফর লুপের ক্ষেত্রে কন্ডিশনাল টেস্টে আমরা দিচ্ছি মাঝখানে। তার মানে ইউজার ইনপুট দিচ্ছে কোনটা দ্বারা, সিএইচ দ্বারা। কারণ কি, গেট ক্যারেক্টার কোথায় নিচ্ছে, সিএইচ এর মধ্যে নিচ্ছে। ওকে, তো সেই জন্য আমরা কি করলাম, এই সিএইচটাকে দিলাম হচ্ছে কন্ডিশনাল টেস্টের মধ্যে, যে সে অ্যাকচুয়ালি ওয়াই প্রেস করতেছে নাকি অন্য কোনো কিছু প্রেস করতেছে, এ বি সি ডি বা আদার্স কিছু। এটা হচ্ছে আমাদের টেস্টিং চেকিং হচ্ছে। তার পরবর্তীতে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল থাকতেছে হচ্ছে আই। আইটাকে হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে বলা হচ্ছে। আই শুধুমাত্র কাজ কি করতেছে, আই এর ভ্যালু 0 নিচ্ছে, এক করে ইনক্রিমেন্ট করতেছে। আই এর জন্য সে কোনো টেস্টিং এ যাচ্ছে না, যে আই সে 10 বার দিল নাকি 50 বার দিল না 100 বার দিল, সেটা নিয়ে তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হচ্ছে সে ওয়াই প্রেস করতেছে কিনা, এটাই হচ্ছে তার দেখার বিষয়। তাহলে আমরা কি করলাম, সিএইচটাকে প্রথমে যেহেতু কন্ডিশনাল টেস্টে আছে, প্রথমে একটা ভ্যালু তাকে অ্যাসাইন করতে হয়, কারণ সে প্রথমবারেই চেক দিবে। ওকে, সেই জন্য আমরা কি করলাম, প্রথমে সিএইচ এর ভ্যালু এ ধরে নিলাম। এ তো আর হচ্ছে আমাদের ওয়াই না, তখন সে কি করবে, যে না, এ এর ভ্যালু, সিএইচ এর ভ্যালু ওয়াই হচ্ছে না, তার মানে কি আমাদের এই লুপের মধ্যকার কাজটা করতে হবে। সো সে লুপের মধ্যে চলে আসলো, আসার পরে সে দেখলো যে সিএইচ এর ভ্যালু ইউজার যে ইনপুটটা দিল সেটাকে নিয়ে যায়, সে কি করবে, কন্ডিশনাল টেস্টিং এ বসায় দিবে। যদি কন্ডিশনাল টেস্টিং এর চেকিংটা পারফেক্ট হয়, যে সে ওয়াই যদি প্রেস করে, তার মানে কি এই টেস্টটা হচ্ছে ফলস হয়ে যাবে, যে না, সে হচ্ছে ওয়াই প্রেস করছে, তার মানে আমার আর লুপের মধ্যে থাকা যাবে না, আমার লুপ থেকে হচ্ছে বের হয়ে আসতে হবে। তখন সে লুপ থেকে হচ্ছে বের হয়ে আসবে। তো এটাই ছিল হচ্ছে টোটাল কথা, যে আমাদের কোশ্চেন যে ছিল সেই কোশ্চেনের পার্সপেক্টিভে আসলে আমরা এইভাবে কাজগুলো করে থাকি। এখন কথা হচ্ছে তোমাদের বুঝতে হবে নট ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে কি। নট ইকুয়াল মানে ওই বিষয়টা হবে না, আর ইকুয়াল মানে হচ্ছে ওই বিষয়টা হবে। ওকে,
এখন এই বিষয়টাকে তোমার ট্রু করতে হবে। যত সময় ট্রু থাকবে বা সত্য থাকবে তত সময় এই ফর লুপের মধ্যে কাজগুলো হতে থাকবে। আর যখনই এই বিষয়টা মিথ্যা হয়ে যাবে তখন এটাকে সে হচ্ছে এক্সিট করে দিবে, যে লুপের মধ্যে আর কাজ করা সম্ভব না। সে তুমি হচ্ছে ch সমান বসায় দিলা হচ্ছে b। ওকে, তো b যদি বসায় দাও তাহলে আমাদের কন্ডিশনাল টেস্টিং এ যাচ্ছে এখানে। তো এখানে যদি যায় তাহলে b নট ইকুয়াল y, এটা কি আসলে অ্যাকচুয়ালি বলা যায়? এটা কি ট্রু না ফলস? এটাকে যদি আমরা বলি b নট ইকুয়াল y, এটা কি অ্যাকচুয়ালি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু অর ফলস? এটাকে এটা তো আমরা ট্রুই। ট্রু। ওকে, সো হচ্ছে এটাকে আমরা বলতে পারি ট্রু। আমরা বলতেছিলাম যে কন্ডিশনাল টেস্টিং এ যদি সত্য হয় তখন কি করবে? এই ফর লুপের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো সে করতে থাকবে। ওকে, তার মানে প্রথমবার তুমি যখন b ইনপুট দিলা ch এর ভ্যালু, তখন সে বলল যে এটা সত্য। যেহেতু সত্য তার মানে কি তুমি ফর লুপের কাজ আবার করতে পারো। ফর লুপে আবার কি কাজ করতেছে? ch এর ভ্যালু আবার নিচ্ছে। সো ch এর ভ্যালু যদি আবার নেয় তাহলে ch এর ভ্যালু এবার তুমি ইনপুট দিলা হচ্ছে c। তাহলে c যদি নাও, আবার সে কি করবে? আবার সে হচ্ছে টেস্টিং এ যাবে ch is not equal y, সো তখন সে হচ্ছে এই টেস্টিংটা আবার দিবে c not equal y। এটা কি অ্যাকচুয়ালি ট্রু অর ফলস? এটা ট্রু। এটাও ট্রু। ট্রু। ওকে, দেন তুমি আবার হচ্ছে ইনপুট দিলা ch equal y। ch equal y, এখন তোমাকে আমি যদি বলি y not equal y, এটা কি ট্রু অর ফলস? তার ফলস। ফলস। তার মানে আমরা বলতেছি কি, এখন কি হয়ে গেল? এই যে আমাদের কন্ডিশন আছে, এই কন্ডিশনটা কি হয়ে গেল? ফলস হয়ে গেল। আর কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে কি আর সে ফর লুপের মধ্যে কাজ করবে? না, ফর লুপের মধ্যে আর সে যাবেই না। তখন সে কি করবে? যে না, ফর লুপের মধ্যে যা আছে সেই কাজ আমার করার প্রয়োজন নেই, আমি এখন বাহিরে চলে আসলাম। ওকে, সো এইভাবে আসলে অ্যাকচুয়ালি এই কোডটা কাজ করতেছে। এই ক্ষেত্রে আই এর ভূমিকাটা টেস্টিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে না। আই শুধুমাত্র কি হচ্ছে? কাউন্ট করতেছে। আই একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 3 হচ্ছে। সে শুধু এই কাজটা করতেছে, এই বাহিরে তার আর কোনো কাজ আপাতত নাই। ওকে, ক্লিয়ার? আরো তোমাদের দেখতে হবে, কারণ তোমরা যদি আগের লেকচার গুলো না দেখো এগুলো আসলে বুঝবা না, জি কারণ আগের গুলোর সাথে হচ্ছে লিংক থাকে। আর যখন কথা বলা হয় আগের গুলো হচ্ছে স্কিপ করে বলা হয়। ওকে, সো হচ্ছে আরো ক্লিয়ারলি দেখবা, কারণ লুপিংটাই হচ্ছে প্রোগ্রামিং এর জন্য মূল। কেউ যদি লুপিংটা পারফেক্টলি বুঝতে পারে দেন ধরে নেওয়া যায় যে সে মোটামুটি অলমোস্ট প্রোগ্রামিং গুলো কমপ্লিট করতে পারবে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের বইয়ের একটা এক্সাম্পল। এটা ছিল হলো 3.3 সেকশনের एग्जांपल 1। আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে 3.3 সেকশনের एग्जांपल 2। এটাকে যদি আমরা দেখতে চাই, এখানে আসলে অ্যাকচুয়ালি বলতেছে যে তুমি একটা ইনপুট দিবা। এটা ইজি আছে, আগেরটা একটু কমপ্লেক্স ছিল। এগুলো হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে অলমোস্ট ইউজ করা হয়ে থাকে এই লজিকগুলো, সো একটু বোঝারও প্রয়োজন আছে। যাই হোক, আমরা হচ্ছে একটু ইজিটা দেখি। সেটা হচ্ছে কেউ যদি 10 দেয় তাহলে পরে তার আউটপুট আসবে এরকম 10 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, আমরা 0 পর্যন্ত, সরি 1 পর্যন্ত দিলাম। কেউ যদি 10 ইনপুট দেয় তাহলে 10 9 8 7 6 5 4 3 2 1 এটা আসবে। আর কেউ যদি হচ্ছে 3 দেয় তাহলে আমাদের দেখাবে 3 2 1। ওকে, তার মানে হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে ইউজার কত ইনপুট দিল তার উপর ডিপেন্ডস করে তার থেকে আমরা কি করে দিব? লেসের দিকে নিয়ে আসবো, কমের দিকে নিয়ে আসবো। তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। আবার যদি সে 3 ইনপুট দেয় তাহলে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আউটপুট দিতে হবে। তো আউটপুট দিতে গেলে এটা হচ্ছে তোমরা বিভিন্ন লজিকে যেতে পারো। বিভিন্ন লজিকের মধ্যে কি তোমরা হচ্ছে সে এই ক্ষেত্রে কি করতে পারো? i সমান বলে দিতে পারো 10, যে ইনিশিয়ালাইজ করলা 10 থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে 1 করে কমে যাচ্ছে। আর সর্বশেষ স্টেটমেন্ট কত?
এক অথবা একের চাইতে বড়। ওকে, সেই কাজটা হচ্ছে তোমরা করতে পারো তোমাদের বেসিক অনুযায়ী। আমরা আরো একটু সংক্ষেপে যদি চলে আসতে চাই, যে আমরা টেস্টিংই দিব হচ্ছে আই এর ভ্যালু 0 পর্যন্ত, মানে কন্ডিশনাল টেস্টই হবে কত, আই এর ভ্যালু 0 কিনা। যখনই 0 আসবে তখনই সে হচ্ছে স্টপ করে দিবে। তো এটাকে বলতেছে লুপ ভ্যারিয়েশন। তো লুপ ভ্যারিয়েশনটা প্রথমত আমাদের কি করতে হবে, আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে কিভাবে, ইনপুটের মাধ্যমে। আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে কিভাবে, ইনপুটের মাধ্যমে। তো আমরা সেই কাজটা করে নেই। ইন্টিজার আই, এই আইটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি কিভাবে, স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ পার্সেন্ট অফ ডি কমা অ্যাড্রেস অফ আই। তাহলে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন তোমরা আই এর ভ্যালু 10ও ইনপুট দিতে পারো অথবা আই এর ভ্যালু 3ও ইনপুট দিতে পারো, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ নাই। তো পরবর্তীতে ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। তাহলে ইনিশিয়ালাইজেশন যদি হয়ে যায় তাহলে ফর লুপে তো আমাদের আর এক্সট্রা ইনিশিয়ালাইজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, সেজন্য আমরা কি করলাম, ইনিশিয়ালাইজেশন ফিল্ডটাকে ফাঁকা রেখে দিলাম। ওকে, এখন পরবর্তী স্টেজে আমাদের চেকিং দিতে হচ্ছে যে আই এর ভ্যালু কত হতে হবে, গ্রেটার দেন 0, মানে 0-র চাইতে আই এর ভ্যালু বড় হতে হবে। ওকে, তাহলে আই এর ভ্যালু যদি 0-র চাইতে বড় হয়, অথবা আরেকটা কন্ডিশন দিতে পারো, সেটা হচ্ছে যে গ্রেটার অর ইকুয়াল 1, মানে 1 হতে পারে অথবা 1 এর চাইতে বড় হতে পারে। আর এই ক্ষেত্রে কি হবে, আই এর মান ডিক্রিমেন্ট করবে, 1 করে কমতে থাকবে। সে যদি 10 ইনপুট দেয়, 10 এর পরে আসবে 9, 8, 7, মানে কি ডিক্রিমেন্ট হচ্ছে, কমে যাচ্ছে। সেইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আসি হচ্ছে লুপের বডি এর মধ্যে কি হবে, বডি এর মধ্যে হবে হচ্ছে ওই যে আমরা 10 দেখবো, 9 দেখবো, 8 দেখবো, 7 দেখবো, সেগুলো যেহেতু দেখবো সেহেতু আমাদের প্রিন্টএফ এ আই কেই দিতে হবে, পার্সেন্ট অফ ডি কমা আই। আমরা একটু স্পেস রেখে দিলাম যাতে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের কোডটাকে আমরা একটু রান করে দেখব। সো আমরা প্রথমে ইনপুট দিলাম 10, দেখো 10 9 8 7 6 5 4 3 2 1। ওকে, মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাচ্ছি। তো যেহেতু পাচ্ছি, এটাতে আমাদের যদি এখানে আমরা স্ক্যান না করতাম, নরমালি তোমরা কিভাবে লিখতা, এখানে লিখতা এরকম i ইকুয়াল 10, মানে হচ্ছে i সমান 10, মানে আমরা সে আগে ফিরে চলে গেলাম, মানে প্রথম দিকে যে লুপিং গুলো করছিলাম সেক্ষেত্রে। তো এখন যদি রান করি দেখো একই ভ্যালু আসবে, কিন্তু এখানে ইউজার ইনপুটের কোনো অপশন আমরা রাখতেছি না। 10 9 8 7 4 5 3 2 1। ওকে, সো এই ক্ষেত্রে তুমি যে 10ই দিবা তা তো না, সেই জন্য তখন আমাদের কনসেপ্ট কি আসলো যে তোমার এখানে আই এর ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার প্রয়োজন নাই। তুমি কি করো, তুমি হচ্ছে একটা ইউজার ইনপুটের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে ফেলো। সো সেই কাজটা আমরা করে ফেললাম। এখন পরবর্তী স্টেপে তুমি বললা যে ইনক্রিমেন্টটা এখানে করার কোনো প্রয়োজন নাই, যে তুমি এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাচ্ছ না। তাহলে কি করতে পারো, প্রিন্ট করে দিলা, প্রিন্ট করার পর এখানে হচ্ছে তুমি ডিক্রিমেন্টটা করে দিতে পারো। ওকে, সো এখন দেখি আমাদের এই ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন আসে কিনা। আমরা ইনপুট হিসাবে দিলাম সে হচ্ছে 3, এন্টার। দেখো 3 2 1, কোনো কি পরিবর্তন আসছে না, আমাদের কিন্তু আউটপুটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে নাই। যদি 10 দেই তাহলে 10 9 8 7 3 সিরিয়ালি হচ্ছে কমতে থাকবে। যদি 4 দেই তাহলে 4 থেকে আসবে। তার মানে কি, আমরা কিন্তু হচ্ছে ইজিলি আমাদের ইনিশিয়ালাইজেশনটা ইনপুটের মাধ্যমেও নিতে পারতেছি। আবার যদি কল্পনা করি যে আমরা ফিক্সড করে দিব, ফিক্সডও করে দিতে পারি। আবার যদি চাই অন্যরকম কোনো ওয়েতে অ্যাসাইন করব, সে ওয়েতেও আমরা অ্যাসাইন করতে পারি। আর এখানে আমরা দিলাম কি, কন্ডিশন টেস্টিং। ওকে, সো এখন তুমি যদি চাও যে এখানে আমি কন্ডিশন টেস্ট দিব না, ওকে নো প্রবলেম, কন্ডিশন টেস্ট এখানে দরকার নাই। তাহলে তোমরা কি কাজ করতে পারো, এই লুপের মধ্যে গিয়ে একটা কন্ডিশন সেট করতে পারো, ইফ
i ইকুয়াল 0, যদি i এর ভ্যালু 0 হয় তাহলে কি করবা, যে এই লুপের আর কাজ করার প্রয়োজন নাই। তার মানে কি ব্রেক করে দিবা, যে i এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, আমাদের লুপটাকে ব্রেক করে দিতে হবে, যে লুপের ভেতরে আমাদের আর কোনো কাজ নাই, কারণ 0 তে গেলে সে কি করবে, থেমে যাবে। ওকে, সো এখন আমরা আবার চেক দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সে আমরা দিলাম 10, এন্টার। দেখো 10 9 8 7 6 কোনো কি পরিবর্তন আসছে? আসে নাই। কিন্তু আমরা শুধু কি করতেছি, লুপকে ভ্যারিয়েশন হিসাবে ইউজ করতেছি, যে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোন ওয়েটা কাজে লাগবে কখন সেটা যেহেতু আমরা জানি না, সেই জন্য কি করলাম, লুপকে বিভিন্ন ওয়েতে ইউজ করার চেষ্টা করলাম, যে যে কোনো ওয়েতে আমরা আসলে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো কিনা। তার মানে দেখো এই ক্ষেত্রে ফরের মধ্যে ইনিশিয়ালাইজেশন দিলাম না, ইনিশিয়ালাইজেশন আগেই করে নিলাম। আবার কন্ডিশনাল টেস্টটাও ফরের মধ্যে দিলাম না, সেটা কি করলাম, ভেতরের সেকশনে দিয়ে দিলাম, যে কন্ডিশনাল টেস্টটা কি হবে অ্যাকচুয়ালি। তারপরে দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো দিলাম না, ফর লুপের ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একটু শেষেই করে নিলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফর লুপটাকে ব্যবহার করতে পারবো। সো এক্ষেত্রে কি আমরা হোয়াইল লুপটাকে ইউজ করতে পারি? যেভাবে ফর লুপ ইউজ করলাম সেভাবে আমরা হোয়াইল লুপটা ইউজ করতে চাচ্ছি, এটা কি সম্ভব? জি স্যার, চেষ্টা করতে হবে স্যার, পারা যাচ্ছে না। তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে বিষয়টাকে এখন? জি না স্যার। এখন আমরা কঠিনের দিকে নিয়ে যাব। এখন আর হচ্ছে মনে হবে না যে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং বলতে যে ইজি বলা হয় সেটা এখন আপাতত মনে হবে না কিছুদিন, যতদিন না তোমরা হচ্ছে এই বিষয়টার সাথে অ্যাডাপ্ট হবা। যখনই তোমরা হচ্ছে এর সাথে অভিযোজিত হয়ে যাবা তখন আর প্রবলেম হবে না, বাট তার পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে হবে যে অ্যাকচুয়ালি এটা একটু কঠিন। সো এখন আর কারো কোনো কথা আছে? না স্যার। নাই। এখন আরো একটু কনসেপ্ট দিয়ে দিই, কারণ লুপ ভ্যারিয়েশনে আর থাকবো না, মানে অনেক কিছু আছে তো এটার, কিন্তু আমরা সময় পাবো না। সো তোমরা হচ্ছে বাকিগুলো একটু দেখে নেবা, যে লুপে আসলে কি কি আরো কিভাবে বা কোন প্রসেসে আমরা ইউজ করতে পারি। মোটামুটি ব্রেকও দেখানো হয়ে গেছে, কন্টিনিউও দেখানো হয়ে গেছে, লুপের মধ্যে কিভাবে লুপটাকে ব্যবহার করব, ক্যারেক্টার ইনপুট নিব কিভাবে, সবকিছুই মোটামুটি আমাদের হচ্ছে এখন আওতাভুক্ত। এখন আরেকটা স্টেটমেন্ট শিখবো, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট শেখার পর আমরা হচ্ছে একটু বেসিক কিছু প্রোগ্রামিং আমরা অনলাইনের সলভ করব। সলভ করার পরে দেন আমাদের হয়তো বা মিড টার্ম পরীক্ষা আসবে, মিড টার্মের জন্য আমরা হচ্ছে প্রিপারেশন নিতে থাকবো। ওকে, সো এখন হলো আমরা সেই কাজটা করি, সেটা হচ্ছে লুপটাকে আমরা হচ্ছে মুছে দিলাম। আমাদের টার্গেট এখন হচ্ছে সুইচ স্টেটমেন্টের দিকে। সুইচ স্টেটমেন্ট আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ করব? দেখা যাচ্ছে যে তুমি চাচ্ছ ইফ a ইকুয়াল 10, দেন কোনো একটা স্টেটমেন্টের কাজ হবে সে, তারপরে এলস ইফ a ইকুয়াল 11, দেন হচ্ছে কিছু স্টেটমেন্ট, else if a equal 12, then statement else statement। সো এইভাবে যদি আমরা দেখি যে তুমি আসলে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছ, তোমার দায়িত্ব হচ্ছে যে একটা ভ্যালু সে 10 ইনপুট দিল নাকি 11 ইনপুট দিল নাকি 12 ইনপুট দিল নাকি 10 11 12 এর বাইরে অন্য কোনো কিছু ইনপুট দিল, এটা তুমি হচ্ছে টেস্ট করতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমাকে কিভাবে লিখতে হচ্ছে, ইফ a ইকুয়াল 10 কিনা, এলস ইফ a ইকুয়াল 11 কিনা 12 কিনা, এভাবে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে লিখতে হচ্ছে, ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সুবিধা আছে যে আমরা হচ্ছে একটা সিলেকশন অপারেশন যদি সেরকম থাকে যে আমরা ব্যবহার করতে পারতেছি, আবার চেকিংটাও দিতে পারতেছি, যে বারবার তাহলে আমাদের কিছু একটা বিষয় লিখতে হচ্ছে না। ওকে, যেমন বারবার আমরা a ইকুয়াল 10 লিখতেছি, a ইকুয়াল 11 লিখতেছি, এর চাইতে যদি এমন হতো যে আমরা বললাম a,
তারপরে হচ্ছে আমরা চেকিং দিলাম এটার ভ্যালু 10 কিনা, 11 কিনা, 12 কিনা। তাহলে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে আমরা একবার লিখেই টেস্টিং গুলো আমরা করে নিতে পারতেছি। তো এই সুবিধা দেওয়ার জন্যই আসলে হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্টের কাজ কি? সুইচ যে স্টেটমেন্ট আছে এই সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে এটাকে প্রথমে আমরা তার মধ্যে পাঠিয়ে দিব, তারপরে আমরা চেকিং দিব তার ভ্যালু 10 কিনা, 11 কিনা, 12 কিনা, নাকি হচ্ছে অন্য কোনো ভ্যালু। ওকে, সো যেহেতু এই সুবিধাটা আছে তাহলে আমরা সেই সুবিধা ব্যবহার করতেই পারি। সুইচের মধ্যে আমাদের যেভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে সুইচ এর মধ্যে তোমরা হচ্ছে ভ্যালু পাস করে দিতে পারো, তারপরে স্টার্টিং এন্ডিং থাকবে, তারপরে হচ্ছে আমরা সেই কেস দিব, কেস 10 কিনা, যদি 10 হয় তাহলে সে একটা কাজ করবে, করে আবার হচ্ছে ব্রেক করে দিতে হবে যে 10 যদি ম্যাচ করে যায় তাহলে তো অন্যগুলো চেকিং দেওয়ার কোনোই প্রয়োজন নাই। তারপরে আবার হচ্ছে চেক দিব হচ্ছে কেস 11 কিনা, যদি 11 হয় তাহলে তো পরেরগুলো চেক দেওয়ার প্রয়োজন নাই, তারপরে ব্রেক দিব। তারপরে হচ্ছে কেস 12 কিনা, না হলে আমরা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিব। আর যদি 10, 11, 12 না হয় তার মানে কি হবে? ডিফল্ট একটা ভ্যালু হবে, সো হচ্ছে ডিফল্ট কিনা, সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে ব্রেক করে দিব। ওকে, সো এই যে উপরের স্টেটমেন্টটা ছিল এইগুলোকে আমরা কি করলাম, সংক্ষেপে আমরা সুইচ স্টেটমেন্টের মধ্যে বসায় দিলাম। যেহেতু এখানে ভ্যালু না দিয়ে আমরা দেই হচ্ছে এ দিলাম। ওকে, তাহলে বোঝার হচ্ছে পার্সপেক্টিভে এখানে দেখো বারবার অনেক কিছু লিখতে হচ্ছিল। নাম্বার অফ ক্যারেক্টারস যদি গুনতে যাও তাহলে দেখা যাবে যে এটার সাথে কম্পেয়ার করলে এখানে হচ্ছে আমাদের কম প্রয়োজন পড়তেছে সুইচে গিয়ে। ওকে, আর এখানে হচ্ছে যেহেতু আমরা স্টেটমেন্ট লিখতেছিলাম প্রতিটাতেই, সো আমরা হচ্ছে সেভাবেই লিখি স্টেটমেন্ট। আবার 11 হলে কোনো একটা স্টেটমেন্ট কাজ করবে, 12 হলে একটা স্টেটমেন্ট, আর ডিফল্ট হলে একটা স্টেটমেন্ট। ওকে, তো এইটাই হচ্ছে আমরা ইফ এলস ইফ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, কারণ একই বিষয়কে আমরা বারবার একই মান দ্বারা কম্পেয়ার করতেছি, মানে একই টাইপের মান দ্বারা কম্পেয়ার করতেছি, আর দুটো ইকুয়াল কিনা সেটাও আমরা চেক করতেছি। তো যেহেতু একই টাইপের মান সাথে কম্পেয়ার করতেছি হচ্ছে ইকুয়াল সাইন দ্বারা, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা নিয়ে আসলাম হচ্ছে সুইচ স্টেটমেন্ট, যে ইজিলি আমরা ম্যাচ করতে পারবো a এর ভ্যালু 10 কিনা, 11 কিনা, 12 কিনা। যদি 10 হয় তাহলে এই যে স্টেটমেন্টের যে কাজ থাকে সেই কাজ করবে, আর যদি 11 হয় তাহলে এখানে স্টেটমেন্ট যা থাকবে সেই স্টেটমেন্টের কাজ করবে। ওকে, সো এখানে আমাদের আরো একটু যদি ভেরিয়েশন নিয়ে আসি তাহলে এটাকে আমরা 1 স্টেটমেন্ট দিতে পারি, এটাকে দিতে পারি 2 নাম্বার স্টেটমেন্ট, তারপরটাকে আমরা দিতে পারি হচ্ছে 3 নাম্বার স্টেটমেন্ট। সো হচ্ছে মানে স্টেটমেন্টগুলো আলাদা, সেজন্যই হচ্ছে আমরা এগুলো আপাতত বোঝাচ্ছি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট নিয়ে কারো কোনো কথা আছে? জি না না স্যার। স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু একটা কাজ করে দেখি। আমরা হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম করব, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো কিছু এন্টার করবে, সে 1 এন্টার করলো নাকি 2 এন্টার করলো না 3 এন্টার করলো সেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে আগে ইফ এলস এর স্টেটমেন্টগুলোকে ডিলিট করে দিই, সুইচটাকে আমরা রেখে দেই। এটাকে সেই ইনপুট হিসাবে নিবে, ইউজার ইনপুট। ইউজার ইনপুট নিতে হলে তাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে। ওকে, সো যেহেতু স্ক্যান করতে হবে তাহলে আমাদের একটা টাইপ লাগবে int a। সে স্ক্যান করে নিল, scanf %d, address of a। এখন সে ম্যাচ করতেছে যে a এর ভ্যালু 1 কিনা, তারপরটাতে সে চেক দিবে a এর ভ্যালু 2 কিনা, তারপরটা দিলে হচ্ছে 3, আর ডিফল্ট গুলো হলে আলাদা কাজ, মানে 1 2 3 এর মধ্যে যদি না থাকে, প্রেস না করে, তাহলে সে অবশ্যই অন্য কোনো কিছু সে প্রেস করছে, হয়তো বা 4 5 10 150 যাই হোক আর কি, সেটা হচ্ছে সে প্রেস করলো। যখনই সে 1 এর সাথে ম্যাচ করলো
তখন আমাদের একটা স্টেটমেন্ট কাজ করবে। কি স্টেটমেন্ট? হয়তো বা প্রিন্টএফ এ দেখায় দিবে 1, প্রিন্টএফ 1, যে যখনই সে এ প্রেস করলো সে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে দেখলো যে 1 এর সাথে ম্যাচ করে কিনা। যদি 1 এর সাথে ম্যাচ করে তাহলে সে স্ক্রিনে দেখাবে সে 1। যদি 2 তে থাকে তাহলে সে হচ্ছে প্রিন্টএফ এ দেখাবে 2, তার মানে হচ্ছে প্রিন্টএফ 2। তারপরটা হচ্ছে আমাদের এখানে দিলাম হয়তোবা প্রিন্টএফ 3, আর ডিফল্ট মানে অন্য কোনো কিছু সেই ইনপুট হিসাবে দিল, তাহলে প্রিন্টএফ আদার্স। ওকে, সো এটা হচ্ছে আমরা আপাতত অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম একটু রান করে দেখি যে a এর ভ্যালু 1 এর সাথে ম্যাচ করে 1 ই দেখায় কিনা, 2 যদি দেই 2 এর সাথে ম্যাচ করে 2 ই দেখায় কিনা। সো এইগুলোই হলো আমাদের আপাতত কাজ। সে প্রথমবার আমরা 2 ইনপুট দিলাম, দেখো এখানে কিন্তু লেখা দিল হচ্ছে কত, TWO। ওকে, তো এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের প্রয়োজন পড়তে পারে, যে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক ফিল্ডকে আমাদের সিলেক্ট করতে হচ্ছে। যখন এই স্পেসিফিক ফিল্ডকে সিলেক্ট করতে হচ্ছে তখন আমরা কি করব, স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিতে পারি। এখানে যে শুধুমাত্র একটাই প্রিন্টএফ স্টেটমেন্ট থাকবে তা না, এখানে 4-5টাও থাকতে পারে। প্রিন্টএফ মানে কতগুলো কাজ আসলে তোমার এই একের সাথে যদি a এর ভ্যালুটা ম্যাচ করে, একের সাথে a এর ভ্যালু, তাহলে তুমি কতগুলো কাজ করতে চাচ্ছ সেই স্টেটমেন্টের সমষ্টি তুমি এখানে রাখতে পারো। ওকে, সো সেটাই হচ্ছে কথা। এখানে প্রিন্টএফ মাল্টিপল থাকতে পারে, বা এর পার্সপেক্টিভে তুমি যোগ বিয়োগও করতে পারো, যে হয়তো বা প্রিন্টএফ কোনো কিছু অ্যাড করতে চাচ্ছ, অ্যাড 1,2, 1 আর 2 যোগ করতে চাচ্ছ, তাহলে এটা অ্যাড হচ্ছে একটা ফাংশন নিয়ে নেবা, ফাংশনের মধ্যে 1 কে পাস করবা, 2 কে পাস করবা, পরে যেটা রিটার্ন ভ্যালু আসবে সেটা তুমি কাজ করতে পারো। তো এই ধরনের কি হতে পারে, যে মাল্টিপল স্টেটমেন্টও থাকতে পারে। কোথায় গিয়ে শেষ হবে, ব্রেকে। কিসের জন্য, যখন 1 এ ম্যাচ করবে, আবার 2 এ যখন ম্যাচ করবে সে কাজ করা শুরু করবে এখান থেকে কার পূর্ব পর্যন্ত, ব্রেকের পূর্ব পর্যন্ত। ওকে, সো এইভাবে হচ্ছে কি করে এক একটা সুইচ স্টেটমেন্ট নরমালি কাজ করে থাকে। সুইচ স্টেটমেন্ট নিয়ে আর কারো কোনো কথা? না স্যার। নেস্টেড সুইচও ইউজ করতে পারো, যে একটা সুইচের মধ্যে আরো একটা সুইচ তোমাদের ইউজ করার প্রয়োজন পড়তে পারে, এটা একটু দেখে নিবা। যেমন আমরা হচ্ছে ফর লুপ নেস্টেড ইউজ করছি, সুইচের ক্ষেত্রেও আমরা নেস্টেড সুইচ ইউজ করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। এখন হলো এই ছিল আমাদের টোটাল 3rd চ্যাপ্টার। এখন আমরা নেক্সট দিন হয়তোবা কিছু এক্সারসাইজ কমপ্লিট করতে পারি, আর যদি দেখি যে না অ্যাকচুয়ালি এক্সারসাইজ পসিবল হচ্ছে না, আমরা হয়তোবা আদার্স কোনো ওয়েতে দেখার চেষ্টা করব। আর তোমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই সেটা হচ্ছে আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার পর তারপরে হচ্ছে একদিন আমরা দেখব যে কোথায় কোথায় তোমাদের প্রবলেমগুলো হচ্ছে বা কোন জায়গা তোমরা বুঝতে পারতেছো না। আর যদি দেখি যে না কোনো প্রবলেমই হচ্ছে না, ডিরেক্ট আমরা হচ্ছে অনলাইন টেস্টে চলে যাব, যে অনলাইনে কে কয়টা প্রবলেম সলভ করতে পারতেছো বা কার কয়টা আইডিয়া আছে আপাতত। ওকে, প্রথম দিকে হয়তো বা 2-1টা আমি সলভ করে দিব, বাকিটা হচ্ছে তোমাদের করতে হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কথা? জি না স্যার। আসলে একটু